আমরা 16 বছর যে নির্যাতিত ছিলাম আর যেন আমাদের নির্যাতিত না হয়, এই ফাঁসিবাদের বিরুদ্ধে, এই দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা প্রতিকার করবো ইনশাল্লাহ। দেখুন, আজকে সত্যিকার অর্থে এই দিনটি তো আমাদের জন্য একটি আনন্দের দিন, কারণ গত বছর এই দিনে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের পর আমরা ফ্যাসিবাদের যে চূড়ান্ত পতন সেটি নিশ্চিত করতে পেরেছিলাম। সেটির ধারাবাহিকতা আজকের যে তারুণ্যের উৎসব এবং যে চলমান প্রক্রিয়া সেটিকে আমরা স্বাগত জানাই। একই সাথে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশের প্রত্যাশায় আমরা এগিয়ে চলছি। 16 বছর কারা নির্যাতিত গুম খুনের এই তারুণ্যের বিজয়ে যারা আজকের শহীদের বিনিময়ে যারা আজকের এই দিন আমরা উদযাপন করছি, তাদের প্রত্যেকের এই জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করি তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। এবং সেই থেকে আমরা 16 বছর যে নির্যাতিত ছিলাম আর যেন আমাদের নির্যাতিত না হয়, সেই জন্য আমরা জনগণ সর্বসময় এই ফাঁসিবাদের বিরুদ্ধে, এই দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার থাকবো এবং যে কোনো মোকাবেলায় রাষ্ট্রের জন্য আমরা সর্বস্থায়ী এই জনগণ সাথে নিয়ে আমরা স্বৈরাচারীকে আগে বিদায় করছি। এখন কিন্তু তারা আমাদের বিরুদ্ধে হামলা করে আমরা প্রতিকার করবো ইনশাল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের প্রিমিয়ার ব্যাংক সর্বদাই এই 16 বছর নির্যাতিত হয়েছে এই স্বৈরশাসকের আন্ডারে। আমরা এই 16 বছর নির্যাতিত হয়ে এখনো জনগণের পাশে সেবা দিয়ে যাচ্ছি এবং আগামীতে ইনশাল্লাহ দেব। এবং কর্মী এই সন্তানদের, এই ছাত্রদের পাশে থেকে কাজ করেছে এবং নির্যাতিত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনেও বাংলাদেশ গড়তে প্রিমিয়ার ব্যাংক সর্বদাই সচেষ্টই এই জনগণ এবং জনগণের ছাত্র এবং যারা এই ত্যাগ স্বীকার করেছে তাদের পরিবার পরিজনের পাশে ইনশাল্লাহ থাকবে। দেখুন, জুলাই ঘোষণাপত্র তো অবশ্যই দরকার, একটি রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার, এটির একটি আইনি ভিত্তি দরকার। কারণ জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা রয়েছে, সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতা যেভাবে জুলাইয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের জীবনের নিরাপত্তা কিন্তু এখন হুমকির মুখে রয়েছে। যে কোনো সময় তাদের জীবন নাশের হুমকি তারা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছে। স্বাভাবিকভাবে এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে তারা তাদের যে ন্যায্যতা, বৈধতা সেটি ফিরে পাবেন এবং একই সাথে জুলাই ঘোষণাপত্র ঘোষণার মাধ্যমে একটি লেজিটিমেসি নিশ্চিত হবে এবং রাষ্ট্রে যে জুলাই যোদ্ধারা ছিল তারা নির্বিঘ্নে নিরাপদে বসবাস করতে পারে। আর স্বাভাবিকভাবে দেখুন, দুষ্কৃতিকারীরা নানানভাবে চেষ্টা করছেন এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং একই সাথে তারা তাদের যে অপচেষ্টা সেটি তারা অব্যাহত রাখবেন। কিন্তু আমরা সজাগ রয়েছি, এই রাষ্ট্রের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক চুলো ছাড় দিব না।